Good evening, ladies and gentlemen. Now, I will present single talk show only. And now you can talk to me by this number 834-808-9090. Okay? এতক্ষণ callers ready. Okay? Hello. নমস্কার বলুন। বলছি ডাক্তারবাবু। হ্যালো, বলছি আমার ছেলে 14 বছর বয়স। আমার ছেলে 14 বছর বয়স। বেশ, শুনেছি। টয়লেট করতে কদিন ধরে জ্বালা করছে, আর আজকে টয়লেটে গেছে, একটু রক্ত পড়েছে অল্প করে। সে কি? এটা তো ভালো কথা নয়, করা যায়? একদম ভালো লক্ষণ নয়। না, সে তো ব্লাড নয় বন্ধ করে দিলাম, কিন্তু ভেতরে কি হয়েছে একবার দেখার আছে। আপনি লোয়ার অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাফি করান তো, কালকে সকালেই করান। এটা কিন্তু মোটেই ভালো লক্ষণ নয়, ঠিক? আর কারণ ব্লাড আসার মতো ওর বয়স হয়নি, আর এই বয়সে ব্লাড এসছে মানে আপনি লোয়ার অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ড ইউরিন আর ই সকালবেলার ইউরিনটা টেস্ট করতে পাঠান। বলবেন আর ই টেস্ট করতে বলেছে। হ্যাঁ, আর ই বলবেন, আর ই টেস্ট করতে বলেছে। আর লোয়ার অ্যাবডোমেনে একটা ছবি করান, আল্ট্রাসোনোগ্রাফি। হ্যাঁ, লোয়ার অ্যাবডোমেন মানে তলপেটের। ঠিক আছে, ওইটা করে নিয়ে আমাকে কালকে পাঠান একটু। হ্যাঁ, এই নাম্বারই পাঠান, আমি এই নাম্বারই আছি। আচ্ছা, আমি একটা কথা বলার ছিল। আমার ডান চোখটা একটু খুব যন্ত্রণা করে, একটু জল ঝরে, একটু লাল লাল ভাব হয়, আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এটা কি করলে ভালো হয় ডাক্তারবাবু? আইসি ড্রপ। এটা কি শুধু কভার করে দিতে হবে ডাক্তারবাবু? দুপুরে একবার, রাত্রে একবার। এটা কি এক চোখে? হ্যাঁ, যে চোখটার সমস্যা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার ওখানে একদিন যাব, হ্যাঁ, সময় করে। হচ্ছে আবার দেখানোর খুব ভয় লাগে, আপনার সাথে কথা বলতেই আমি খুব। না, তাহলে যদি ভয় লাগে তাহলে দাড়ি কেটে আসবো। ওকে, থ্যাংক ইউ। কল করবেন, অবশ্যই কল করবেন, কোনো ভয় করে নয়, দ্বিধা নয়, দ্বন্দ্ব নয়, একদম সাবলীল আপনাদের বাড়ির মানুষ ভেবেই। হ্যাঁ, নমস্কার, কেউ আছেন কলে? হ্যালো। হ্যালো স্যার। বলছি আমি ওই যে আপনার কাছে দেখিয়ে এসেছিলাম দমদম গিয়ে, তো আমার দুটো ওষুধ শেষ হয়ে গেছে। ওটা হেল্পলাইনে ফোন করেছিলাম, তো ওরা বলছে যে এখন অনেক দেরি হবে ওষুধটা পাঠাতে। তো আপনি বলেছিলেন যে এই ওষুধটা কন্টিনিউ ভাবে চালাতে হবে। ওষুধটার নাম কি? ওই ডিরক্স প্লাস, আর হচ্ছে ব্রোহাট আরোধারা রাসা, অর্বুধারা আর বৃদ্ধবাদিকা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই দুটো আপনার বাড়ির কাছে যদি কোনো, কারণ এই সময়টা স্টক শেষ, ওই জন্যই বলেছে। তো আপনি বাড়ির কাছে যদি কোনো আয়ুর্বেদিক দোকান থাকে সেখানে বললেও দিয়ে দেবে। এটা যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, গিয়ে বলবেন ওটাই, বাকিগুলো হয়তো পাবেন না, কিন্তু এইটা পাবেনই সব আয়ুর্বেদিক দোকানে। ওকে, আচ্ছা স্যার, বলছি আমার না ওই যে মালিশ করার যে তেলটা গরম করে লাগাতে বলেছিলেন, তারপরে ওটা দিয়ে মানে আগে যে একটা মানে বলের মতো শক্ত হয়েছিল রেস্টের জন্য, সেটা এখন একটু মানে ফুলটা যেন ভেঙে গেছে, এরকম টাইপের হয়েছে। আর যে ঝিলিক মাত্র সেটা একটু কম আছে। সেরে যাবে, চিন্তা করো না, বিশ্বাস করে ওষুধটা খেয়ে যাও, সারবে 100%। কোথাও ভুল নেই। গলার ভিতরে না ওই যে ঠান্ডা লেগে গেছে, তো গলার ওই যে একদম আলচিপ যেখানে থাকে ওই দুই পাশে নরম অংশে মেয়ের ওই যে সাবুর দানার মতো গুটি গুটি সব মানে গলার মধ্যে আটকে আছে। নারদিয়া লক্ষ্মী বিলাস, ওই কালকে যখন তোমার ট্যাবলেটটা আনতে যাবে, আর একটা নাম লিখে রাখো, নারদিয়া লক্ষ্মী বিলাস। এইটা এনে মেয়েকে দেবে, বলবে এটা চুষে খেতে বলেছে দিনে 2 বার। আচ্ছা, ঠিক আছে। গলার টনসিলের যে ইনফেকশনটা ওটা চলে যাবে। আচ্ছা, যে সাবুর দানার মতো যেটা লেগে আছে ওগুলো চলে যাবে। নারদিয়া লক্ষ্মী বিলাস, আর একটা হচ্ছে খাদিরা বটি। কেমন? ওকে, খাদিরা বটি, নারদিয়া লক্ষ্মী বিলাস। হ্যাঁ, চুষে খাবে কিন্তু।
নেক্সট হ্যালো। ঠান্ডা মোটামুটি কাল থেকে বেশ পড়ে গেছে। রাস্তায় যাদের যাদের দেখছি সব জ্যাকেট, সোয়েটার, সব কিছু ঠান্ডার পোশাক নিয়ে বেরিয়ে পড়েছে। তাই যারা দূর পাড়ি দিচ্ছেন, দূরে কোথাও যাচ্ছেন, ঠান্ডার পোশাকটা সঙ্গে নেবেন, ঠান্ডা না লেগে যায়। নমস্কার। হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। আমি আমার মেয়ের জন্য বলছি। আমার মেয়ের 22 বছর বয়স। হ্যাঁ, ওর শুধু সর্দি লেগে যায়। ও কিন্তু জল ঘাটে না, তবুও সর্দি লেগে যায়। মেয়ের কোল্ড অ্যালার্জি আছে, অ্যালার্জি টেস্ট করে নিয়ে চেম্বারে আসবেন। কোল্ড অ্যালার্জি, আপনার মেয়ে আগামী দিনে হাঁপানি রোগী হয়ে যাবে যদি এখন থেকে না সারান। লাংসের ভিতরে অ্যালার্জি আছে, কোল্ড অ্যালার্জি বলে একে। ঠিক আছে, এর জন্য জল ঘাটতে হবে না, সূক্ষ্মমাদে। কখন ঠান্ডা লাগবে? যখন ওর শরীরে অ্যালার্জিটা বেড়ে যাবে তখনই ঠান্ডা লেগে যাবে, সে প্রচন্ড গরম কাল হলেও। ঠিক আছে, এটাই হচ্ছে আসল কথা। আপনি আইজি অ্যালার্জিটা টেস্ট করান, অ্যালার্জি টেস্ট করে নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। ওকে, নেক্সট হ্যালো, বলুন। কথা বলবো বলছিলাম। হ্যাঁ বলুন। আমার মায়ের তো গলায় টিউমার হয়েছে, থাইরয়েড টিউমার। আচ্ছা, গলগণ্ড মধ্যে মধ্যে লাল হয়ে যায়। ওটা কি মাসে 2-3 বার হয়ে যায় আর কি, লাল হয়ে পড়ে যায়। আমার ওষুধ টষুধ খেলে কমে যায়। এখন কি করা যেতে পারে? গলার ওই ফোলাটা কমেছে কি? এখন কমেছে। কি করা যেতে পারে? এখন কমে আছে, আবার সে আবার হয়ে যায়। আবার যখন বাড়বে তখন আমায় জানাবেন। এখন তো ওষুধ খেয়ে কম আছে অলরেডি, ঘাঁটাঘাঁটি করে লাভ কি? ঠিক আছে, আবার যখন বাড়াবাড়ি হবে তখন আমায় কল করবেন। মানে একটা তো ওষুধ চলছে আপনার। ওকে, একটা ওষুধের উপর আর একটা ওষুধ নয়। একটা ওষুধ যখন কাজ করবে না তখন আর একটা ওষুধ। নাহলে শুধু শুধু একই কারণের জন্য দুটো চ্যানেলের ওষুধ খাওয়ার কোনো মানে হয় না। একটা অ্যালোপ্যাথি সেকশন চলছে, একই কারণের জন্য আবার আয়ুর্বেদও চলবে না। ওটা যদি কাজ না করে তাহলে এটা একটা বন্ধ রেখে আর একটা। নেক্সট বলুন। হ্যালো। হ্যালো, বলছি ডাক্তারবাবু, আমার না খুব ঘাড়ে যন্ত্রণা করে। ঘাড়ে যন্ত্রণা করে? এক্স রে করান। হ্যাঁ, এক্স রে করান। সেলাই মেশিনের কাজ করি আর অতিরিক্ত এর জন্য মানে এমনি এখন মানে কমানোর মতো কোনো ওষুধ নেই? আমি কি ওষুধ নিয়ে বসে আছি তোমার কাছে টপাস করে শুনে দেবো, তুমি ধরে নেবে? শখের রোগী। হ্যালো, ঘাড় এক্স রে করান, ডাক্তার দেখান। শুধু ওই ঘাড় নিচু করে সেলাই করে গেলেই হবে না, শুধু টাকা রোজগার করে গেলে হবে না, সুস্থ থাকার জন্য আবার ওষুধও খেতে হবে। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলছি, সকালবেলা না হাই প্রেসার আছে, হাই কোলেস্টেরলও আছে, সুগারও আছে। তো সকালে কাঁচা রসুন 2 কোয়া খাওয়ানো হয়, আর নিম পাতা খায়, আর লেবু জল খায়। এবার তার সঙ্গে একটু ছাতু খায়। এবার খেয়ে এইগুলো খেয়ে না গ্যাস হচ্ছে প্রচুর। এবার কোনোটা কি অফ করে দেওয়া যাবে না সবগুলোই অফ করে অন্য কিছু খাওয়ানো যাবে? না, ওগুলো খাচ্ছেন, খেয়ে কি রেজাল্ট কি হয়েছে? প্রতিদিন গ্যাস হচ্ছে না, মাঝে মাঝে গ্যাস হচ্ছে। দুধ চা খাওয়া বন্ধ করে দিন। চা খাও না, ছাতু খায় 1 গ্লাস করে। ছাতুটা কি রোজ খাওয়ার জন্য গ্যাসটা হচ্ছে? ছাতুর মধ্যে পুদিনা পাতা দিয়ে দিন, পুদিনা পাতা। পুদিনা পাতা তো পাওয়া যাবে না, সেটা কিন্তু কিছু করা যাবে। আমলকির জুস দিন, ছাতুর সাথে আমলকিকে থেতো করে দিয়ে দিন, তাহলে গ্যাস হবে না, তাই তো? তাহলে ঠান্ডা পড়ে গেছে না? আমি আগুন টাগুন জেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন তো, বেশ গরম গরম ব্যাপার একটা। যাই হোক, আপনাদের বাড়ির কাছে নিশ্চয়ই ঠান্ডাগুলো পড়ে গেছে। এখন আর কেউ বলতে পারবে না যে লেপ কম্বল কাঁথা যা ছিল সব বের করে ফেলেছে সবাই। বলুন। হ্যালো ডাক্তারবাবু, আমি কাপুর থেকে বলছিলাম। বলছি ডাক্তারবাবু, ওই আমার একটু মানে আমাদের ওই একটু প্রবলেম আছে বলে ফোন করেছিলাম। আমাদের ডাক্তারবাবু ওই বিবাহিত জীবন ওই 3-4 বছর হয়েছে। আরেকবার। হ্যাঁ বলছি, আমাদের
বিবাহিত জীবন ডাক্তারবাবু 4 বছর হয়েছে। ওই আমাদের একটুখানি হঠাৎ একটু বাচ্চা নেওয়ার জন্য আমরা একটু পরিকল্পনা করছিলাম। তো পরিকল্পনা করছিলাম ওই জন্য ডাক্তারবাবু আমরা ওই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে এখান থেকে, তো উনি একটু ওই পাম্প কাউন্ট টেস্টের কথা বলেছিলেন। কি টেস্ট? পাম্প কাউন্ট। আচ্ছা আচ্ছা, স্পাম কাউন্টার। হ্যাঁ, পাম্প কাউন্ট টেস্টের কথা বলেছিল। তো তাতে মোটামুটি ডাক্তারবাবু টেস্ট করে দেখলাম যে আমার ওই পাম্প কাউন্টের মিলিয়ন অনেকটা কম আছে। কতটা, কত পার্সেন্ট দেখাচ্ছে বাবা? 8 মিলিয়ন আছে, 8 মিলিয়ন। পার্সেন্টেজ কত? মর্টিলিটি পাওয়ারটা কত? মর্টিলিটি পাওয়ার দেখাচ্ছে আপনার 10%, আর মর্টালিটি দেখাচ্ছে 90%। হ্যাঁ, অনেকটাই যেতে হবে গো। কত বয়স তোমার এখন? বয়স ডাক্তারবাবু আমার 34। কম বয়স। কোথায় থাকো? ডাক্তারবাবু আমার ওই শ্যামপুর, আমি ওই শ্যামপুরে কি আপনার দেখলাম একটা কি কারণ আছে, শ্যামপুর এরিয়ায় কোথায় একটা আপনি চেম্বার করেন, শ্যামপুর বাজারে। থানাতেই বাড়ি আছে শ্যামপুর বাজারে, ওখানে এসে অবশ্যই দেখা করো। কথাটা একটু বলুন, আপনি মানে বসেন কোথায়? শ্যামপুর বাজারে। হ্যাঁ, শ্যামপুর বাজারে মানে পেট্রোল পাম্পের পাশে ইলেকট্রিক অফিস। হ্যাঁ, ইলেকট্রিক অফিস। হ্যাঁ, ওখানে ওখানে গিয়ে জিজ্ঞাসা করলে, কারণ 2-1 দিন তো না, 7 বছর বলছি, 7 বছর ওখানে আশেপাশে গ্রামগুলো অব্দি জেনে গেছে। তাই ওখানে গিয়ে, বাজারে গিয়ে নাম বললে দেখিয়ে দেবে যে কেউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? তো আপনি ওই মাসের কোন তারিখে একটু আসেন, একটু বলতে পারবেন? না, শ্যামপুর যে নিচে নাম্বার যাচ্ছে শ্যামপুরের, ওই নাম্বারে একটু কল করে নিন। আমাকে এখনো ডেটটা দেওয়া হয়নি। ঠিক আছে? আমি আপনার চ্যানেলটা দেখলাম, সেজন্য আপনার সঙ্গে একটু যোগাযোগ করা। নিশ্চয়ই নিশ্চয়ই। ওকে ওকে ওকে। হ্যালো। কেন বলুন। হ্যালো ডাক্তারবাবু, আমার না পায়ের গোড়ালি হাড় বেড়েছে। আমি আপনার খুব যন্ত্রণা, আপনার অশ্বগন্ধা আর খাচ্ছি 3 মাস ধরে, কিন্তু কমছে না। কেন কমবে? যা খুশি হবে অশ্বগন্ধা খেলেই কমে যাবে? আমি কি অশ্বগন্ধার জন্য খেতে বলেছি? ওই টিভিতে শুনে আমি খেয়েছি ব্যথার জন্য। না, ব্যাপারটা তো উদর পেন্ডি বুড়োর ঘরে, মানে এই শ্রাদ্ধের মন তো বিয়েতে পড়া হয়ে গেল তো, তাই না? আচ্ছা, কি করতে হবে? কি ওষুধ? রিল্যাক্সোপেইন। রিল্যাক্সোপেইন ক্যাপসুলটা খাবেন, আর চুন আর হলুদ গরম করে নিয়ে গোড়ালিতে লাগাবেন প্রতিদিন সন্ধ্যাবেলায়, আধা ঘন্টা করে রাখবেন, তারপর গিয়ে ধুয়ে ফেলবেন। ঠিক আছে? রিল্যাক্সোপেইনটা খাবার জন্য দিলাম, আর চুন হলুদ বাড়িতে গরম করে নিয়ে ওটা গোড়ালিতে লাগাবেন। চলো নেক্সট। হ্যালো। হ্যালো। হ্যাঁ, সে ডাক্তারবাবু বলছেন? বলছি কি যে আমার শাশুড়ির না পায়ের খুব ব্যথা। শাশুড়িকে ধরে নিয়ে কালকে চলে এসো দমদমে। দমদমে নিয়ে আসবো? কটার সময়? শাশুড়ির প্রতি যদি ভালোবাসা থাকে, পুরো শাশুড়ির চাবি নিজের কোমরের আঁচলে বাঁধতে হলে, তাহলে কালকে নিয়ে চলে এসো। না না, আমার শাশুড়ি আমার কাছে যাচ্ছে। আমি ওনার এক ছেলের বউ, বলছে ওনার আগা করে, আমি অনেক ছোট বয়সে। শাশুড়ি তো বৌমার কাছেই থাকবে, কোথায় থাকবে আবার শাশুড়ি? না না, আসল কি আমার বাবা মা নেই তো, উনি আমার সব। বাস, তাহলে কালকে একদম হাত ধরে ধরে হাঁটি হাঁটি পাপা করে চলে এসো দমদম চেম্বারে, হনুমান মন্দিরের ঠিক পিছনে। নিচের নাম্বার একটু কল করে নাও, অ্যাড্রেস বলে দেবে। ঠিক আছে? কারণ শীত পড়ছে, ব্যথা কিন্তু আরো বাড়বে, প্রচন্ড বাড়বে, রাখতে পারবেন। খুব কষ্ট হয় ওনার। বেশ, তো শাশুড়ি মাকে আনতে হবে না, আপনারা চলে আসুন, তাহলেই হবে, হাজবেন্ড ওয়াইফ মিলে। ওকে, তাহলে একটা এক্সরে প্লেট নিয়ে আসবেন, এক্সরেটা দেখার আছে। হ্যালো, নমস্কার। বলুন। বলছি। হ্যালো, বলুন। হ্যাঁ বলছি আমার ছোট ছেলে। হ্যালো, আপনার ছোট ছেলে কি হারিয়ে গেছে? হ্যাঁ। কোথায় হারিয়ে গেছে? বলছি আমার ছেলের 29 প্লাস বয়স। আচ্ছা। হ্যাঁ, এবার বছরটার আগে ব্যাংকে। হ্যাঁ, হ্যালো। আবার মাঝে আবার হ্যালো গুলো কেন? প্লাস বয়স, আর বছরটার আগে ব্যাংকে ছিল। হ্যাঁ, এখন কি হয়েছে, সুগার ধরা পড়েছে, মাস 6 হলো সুগার ধরা পড়েছে। সেটা ভালো হয়ে গেছে।
প্যানক্রিয়াসটা ভালো হয়ে গেছে, কিন্তু এখন সুগার ধরা পড়েছে। দিয়ে এবার সুগারটা এখন নর্মাল আছে, কিন্তু মাঝে মাঝে ওই পায়খানা দিয়ে তেল তেল মতন বেরোয়, আবার একদম রোগা হয়ে গেছে খুব। ওষুধটা কিসের বলবো? হ্যাঁ, কোন ওষুধটা বলবো? হ্যালো, কোন ওষুধটা বলবো? এই যে পায়খানা দিয়ে যে তেল তেল বেরোচ্ছে, এটা কিসের জন্য? আমাশা হচ্ছে বলে? আমাশা হচ্ছে বলে আমাশার ওষুধ খাওয়ান ছেলেকে? আমারটা ওষুধ খেলে ভালো হয়ে যাবে? আগে খাওয়াবেন, তারপর তো জিজ্ঞাসা করবেন। ঠিক আছে। ভালো হবে কি না হবে সব পরের কথা। ভেজাল ওষুধ খাওয়ালে হবে না, ভালো ওষুধ খাওয়ালে হবে। ঠিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। বলছি, আমার ছেলের বয়স হচ্ছে 22 বছর। দীর্ঘ 3-4 বছর ধরে ওর একটা খুসখুসে কাশি হয়ে যাচ্ছে। কাশিটা মাঝে মাঝে হচ্ছে, মানে আলজিভটা বড় হয়ে গেছে, জিভের সঙ্গে আলজিভটা প্রায় থেকেই গেছে। আর ওটা খুসখুসে কাশি হচ্ছে। ঠান্ডা গেলে একটু বেড়েছে, আবার ঠিক হয়ে যায়, আবার বাড়ছে। 3-4 বছর ধরে এরকম মানে ভুগছে। তো কি করা যায়? কি ওষুধ আছে আপনার? প্রচুর ওষুধ আছে। একটু বললে ভালো হয়। টনসিকন, টনসিকন, হ্যাঁ। মহালক্ষ্মী বিলাস, মহালক্ষ্মী বিলাস, রেগুলোকাস এইচ, জিক্যান, এটা সিরাপে। আচ্ছা। আগের ট্যাবলেট দুটো চুষে খাবে, এই সিরাপ দুটো খাবারের পর 2 চামচ করে আগামী 30 দিন খাবে। আচ্ছা, এটা ডাক্তারবাবু আপনার যে আমাদের এখানে আয়ুর্বেদের যে কোনো আয়ুর্বেদের দোকান থেকে পাওয়া যাবে কি? পাওয়া উচিত, কারণ আয়ুর্বেদিক ওষুধ বললাম তো। হ্যাঁ, আমার সিঙ্গুরি বাড়ি। আমি পেয়ে যাবেন, ফোন করেছিলাম। পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক। নেক্সট। হ্যালো, হ্যালো। বলুন। হ্যাঁ, এখন অব্দি আমিই বলছি, বলুন। আচ্ছা, নমস্কার ডাক্তারবাবু। আমি কালকাপুরে রুগী দেখিয়েছিলাম আমার স্ত্রীকে আর কি। হ্যাঁ, এখন সমস্যা কি? এখন সমস্যা বলতে আবার এখন সমস্যা কিছু নাই, কমছে। আবার দেখাতে যাবো, ডেট হয়েছে। আপনি তো 28 তারিখে আসছেন ওখানে, কিন্তু আলট্রাসাউন্ডটা কি আবার করে নিয়ে যাবো, এইটাই জানার জন্য ফোন। আগের আলট্রাসোনোগ্রাফিটা কবে করা ছিল? যেদিন দেখিয়েছিলাম তার আগের দিনই আলট্রাসাউন্ড করেছিলাম। না, এত ঘন ঘন আলট্রাসোনোগ্রাফি করে না, মিনিমাম 2 মাসের গ্যাপ দিতে হবে। না, 2 মাস হয়নি স্যার, এই তো আগের বারে এসেছিলাম তখনই। না না না, তাহলে এখন করা যাবে না। এখন এমনি আসবেন আপনি প্রেসক্রিপশন নিয়ে। আচ্ছা, তাহলে 28 তারিখে ডেটটা ফাইনাল। 28 তারিখ, হ্যাঁ ফাইনাল। ঠিক আছে, নমস্কার। 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 হ্যালো, বলুন। ঠিক আছে। হ্যালো। হ্যালো। হ্যালো, বলুন। বলছি হ্যালো। হ্যাঁ, হ্যালো বলছেন? আচ্ছা, হ্যাঁ, আমার চুল পড়ে যাচ্ছে। তাতে কি হয়েছে? ও তো যত দিন যাবে তত চুল পড়বে। এখন তো চুল পড়ার বয়স নয় স্যার। ও আচ্ছা, কম বয়সে পড়ে যাচ্ছে। থাইরয়েড চেক করেছেন? বয়স কত? হ্যাঁ, 25 চলছে। থাইরয়েড টেস্ট করান, এলএফটি টেস্ট করান, আইজি অ্যালার্জি টেস্ট করান, এই 3টে টেস্ট কিন্তু লাগবে। আমার খুশকি আছে স্যার। ওই জন্যই তো আইজি অ্যালার্জি টেস্ট করতে বললাম। অ্যালার্জি টেস্ট করাবেন, এলএফটি এবং থাইরয়েড, 3টে টেস্ট করে নিয়ে আমাকে এই নাম্বারে পাঠান, তারপর ওষুধ হবে। কারণ ওই রিপোর্টটার উপর ডিপেন্ড করছে। মাথায় খুশকি তাড়াতে গেলে অ্যালার্জি রিপোর্টটা দরকার আছে। কিন্তু স্যার আমার বেগুন খেলে, ডিম খেলে গা হাত পা চুলকায়। তারপর মশা কামড়ালেও কিন্তু বড় বড় গোটা হতো আগে, এখন হয় না। কেন, আপনি কি জঙ্গলে ঘুমান? বাড়িতেই ঘুমান তো? হ্যাঁ, বাড়িতেও তো। আপনি মশাদের বাড়িতে যান না মশা আপনার বাড়িতে আসে, কোনটা? হ্যাঁ স্যার, বাড়িতেও তো মশা থাকে। এখন মশা তাড়াবার অনেক ব্যবস্থা আছে। যদি মশা অ্যালার্জি থাকে, মশা থেকে দূরে থাকতে হবে।
নাহলে সারা শরীরে স্পট দাগ হয়ে যাবে। ওই জন্য অ্যালার্জিটা টেস্ট করে নিয়ে আমাকে জানান। ওকে, অ্যালার্জি টেস্টটা লাগবে। উইদাউট অ্যালার্জি টেস্ট, অ্যালার্জি যদি দূর না করতে পারা যায়, চুল ওঠা বন্ধ করা যাবে না, বিশেষ করে যাদের খুশকি হচ্ছে মাথায়। কেমন? ওকে, নেক্সট। হ্যালো, বলুন। হ্যালো, বলুন। আমার হচ্ছে ডেলি রাত আর হচ্ছে ঘুমালেই, তো কি করে ঠিক হয় একটু ডাক্তারে বলবেন? কি হয় তাই তো জানি না। ডেলি রাত্রেবেলা ঘুমালেই নাক ডাকা হচ্ছে আর কি। নাক ডাকা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। তাতে কি গেল? আপনার কি অসুবিধে যে নাক ডাকে সে জানে নাকি? রাত্রেবেলা ঘুমালেই নাক ডাকছে, ওই নাক ডাকাটা কি বন্ধ করা যেতে পারে না? তাতে আপনার সমস্যা কোথায়? আপনি কি নিজে জানেন যে আপনি নাক ডাকেন? ও তো পাড়ার লোকেরা বলেছে। বলছে তো আমাকে। তো সবসময় বাড়ির লোকের কথা মেনে নিতে হবে আপনাকে? আপনার বাড়ির লোক যদি বলে ঘর থেকে বাইরে গিয়ে বাইরে বারান্দায় শোবেন, রেকর্ডিং চ্যানেল তাই করেছি আলটিমেটলি। তাহলে বিয়ে হয়েছে ক বছর? এখনো বিয়ে হয়নি, জাস্ট 21 ইয়ার। সবে 21 বছর? হ্যাঁ হ্যাঁ। চেহারাটা কি গোপাল ভাঁড়ের মতো হয়ে গেছে? মানে চেহারাটা কি গোপাল ভাঁড়ের মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে? মানে মোটা হয়ে যাচ্ছেন? ভারী চেহারা কি ভুঁড়ি হয়ে গেছে? 55 ওজন? ঠিক। লবঙ্গ তেল কিনে আনবেন। লবঙ্গ তেল একটা বাটিতে অর্ধেকটা জল নেবেন, নিয়ে তাতে 20 ফোঁটা লবঙ্গ তেল দিয়ে জলটা ফোটাবেন। জলটা যখন স্টিম উঠতে শুরু করবে, বাষ্পটা, সেই স্টিমটা অন্তত 1 ফুট দূর থেকে নাক দিয়ে টানবেন, মুখ দিয়ে ছাড়বেন 3 মিনিট, রাত্রে শুতে যাবার আগে। দশকর্মার দোকান, ঠিক আছে? মুদিখানা দশকর্মা এক হলো না বাবা। মুদিখানা আলাদা দোকান, দশকর্মা আলাদা দোকান। এটা দশকর্মাতেই পাওয়া যাবে, মুদিখানায় পাওয়া যাবে না। কেমন? ওকে। বলুন। হ্যালো, বাবা পড়ে গেলেন নাকি ছাদ থেকে? বাবা, ফোন নিয়ে ঝনঝন করে পড়ে গেলেন সিঁড়ি দিয়ে। যান লোকাল ডাক্তারের কাছে যান, এখানে হবে না। নমস্কার। হ্যালোর পরে আমার নাম্বারটা বলা যাবে না? কার নাম্বার? আমি যেটা ফোন ডাক্তার। কাকে করছেন ফোন? কাকে চাই? চ্যানেলেই তো ফোনটা করেছেন আপনি। বলুন কি অসুবিধা? আমার 64 বছর বয়স, কাশি হয় খুব, দাঁতে জল ঝরে, অ্যালার্জি আছে। তো অ্যালার্জির ওষুধ খাবেন, অ্যালার্জিটা তাড়াতে হবে। লাংসে অ্যালার্জি আছে বলেই আপনার নাক দিয়ে জল ঝরছে। অ্যালার্জি কত? চেষ্টা করুন। আর ওই মুখে বলা রোগে থাকবেন না, টেস্টটা করান, ট্রিটমেন্টটা ঠিক হবে। নাহলে এই শীত পড়েছে, শ্বাসকষ্টও হতে পারে। ওই জন্যই বলছি তো, অ্যালার্জিটা করে নিয়ে সে ফোনেই দেখান অথবা সরাসরি চেম্বারে আসুন। ট্রিটমেন্ট করালে সঠিক করান, ঠিক আছে? অ্যালার্জি টেস্টটা করো। বলুন। শুনতে পাচ্ছি। হ্যালো, নেক্সট বলুন। হ্যালো, ডাক্তার। হ্যাঁ, ফোন করেছেন কেন সেটা বলুন। আমি হুগলি বালাঘাট থেকে বলছি। বলছি যে আমার সমস্যা হচ্ছে যে আমার চুল অল্প বয়স, তো চুলে কালার করতে গেলে ব্ল্যাক কালার করি। অল্প বয়সে কালার করতে যান কেন? হ্যাঁ,
অল্প বয়স যখন কালার করতে যান কেন? চুল স্যার সাদা হয়ে গেছে। আচ্ছা, অল্প বয়সে পেকে গেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ব্ল্যাক কালার করি, কালার করলে কিন্তু মাথায় খুব অ্যালার্জি হয়। মাথায় খুব অ্যালার্জি হয় না, আপনার অ্যালার্জি আছে, তাই সেটার এফেক্টটা দেখতে পান। আচ্ছা আচ্ছা। আপনি রিক্যাবা নামে শ্যাম্পু পাওয়া যায়, রিক্যাবা। হ্যাঁ, ওই শ্যাম্পুটা মেখে 20 মিনিট রাখবেন, তারপর ধুয়ে ফেলুন, কোনো অ্যালার্জি হবে না, দেখবেন চুল একদম ঝকঝকে কালো। ঠিক আছে? 70 টাকা দাম নেবে মাত্র। আচ্ছা, রিক্যাবা। ঠিক আছে? আচ্ছা। হ্যালো, বলুন। বলো বাবা, কথা বলো। বেলপাতা তুলসী পাতা দিতে হবে তবে কথা বলবে? কাহা সে আতে হ্যাঁ লোক, বলুন। হ্যাঁ, আমি ময়না বলছি। ময়না বুড়ি? হ্যাঁ, বলছি যে সেই কালকে ময়নার ওষুধ নেওয়া হয়নি, আবার ফোন করেছো কেন? না না, কালকে যাবো তো। আচ্ছা, তাহলে রান্না বান্না করে রাখবো ময়না? আচ্ছা, নিয়ে যাবো নাকি? না না, থাক, আমি করে রাখবো, নাহলে গেরস্তের অকল্যাণ হবে তো, ময়না আসছে বলে কথা। ঠিক, না না, আচ্ছা, ভাতটা করে রাখবো তাহলে। ঠিক আছে, ঠিক আছে, বাড়ির সবাইকে নিয়ে এসো, একা এসো না, তাহলে বাড়ির সবাইকে নিয়ে এসো। হ্যাঁ বলো, আজকে আর কি বলার আছে? বলছি যে রিপোর্ট, আগে রিপোর্টগুলো নিয়ে যাবো নাকি সব? না, শুধু এই প্রেসক্রিপশনটা নিয়ে গেলেই হবে? প্রেসক্রিপশনে আমার লেখা আছে, আনতে হবে না। আচ্ছা, ঠিক আছে, ওই জন্য ফোনটা করেছি। ঠিক আছে, ময়না গান শোনাবে নাকি আজকে? থাক, আজকে থাক, আজকে আবার ঠান্ডা পড়েছে, গলাটা খারাপ তো। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো। আমি ডাক্তারবাবুর সাথে কথা বলতে চাই। কেন, আমার সাথে পছন্দ হচ্ছে না? হ্যালো। হ্যাঁ, ডাক্তারবাবু, আমার না 3 বছর আগে পুরীতে সমুদ্রে বেড়াতে গিয়ে পড়ে গিয়ে লিগামেন্ট ট্যাগ হয়ে গেছে। ইস, সঙ্গে কে গিয়েছিল? আমার হাজবেন্ড ছিল। হাজবেন্ড একদম লক্ষ্য রাখেন আপনার প্রতি, এটা ঠিক করছে না। এত সুন্দরী বউটা পুরীর পাথরের উপর পড়ে গেল, সে নজরে দেখতে পায়নি? তারপর এও তো আবার দেখি পুরী থেকে, আপনি কি টিভির ভেতরে ঢুকে বসে আছেন? পায়ে হাঁটতে গেলেই মানে কি লাগছে। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু ব্যথাটা মাঝে মাঝে ব্যথাটা হয়। অনেক ডাক্তার দেখানো হয়ে গেছে। ঠিক আছে, আর একটা ডাক্তার দেখিয়ে নিন, আমি আছি। হ্যাঁ, বলুন স্যার। আমাকে বসতে, নিচে বসতে, বেশিক্ষণ দাঁড়াতে সব বারণ করে দিয়েছে। না না, কিচ্ছু বারণ করতে হবে না, ওগুলো সব করতে পারবেন। ওঠা বসা, দৌড়া দৌড়ি, বাপের বাড়ি যাওয়া, জামাই ষষ্ঠী খাওয়া, সবই পারবেন। হাজবেন্ডকে বলুন, আর পুরী বেড়াতে নিয়ে যেতে হবে না, ডাক্তারবাবুর চেম্বার একবার বেড়াতে নিয়ে আসতে। আচ্ছা আচ্ছা, কোথায় যাবো চেম্বারটা? দমদমে। আপনি কোথায় থাকেন? আমি বর্ধমান। বর্ধমান থেকে দমদম সুবিধা হবে, আবার দেখিয়ে তাড়াতাড়ি বাড়িও যেতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, দমদমের ডেট হচ্ছে সোমবার, বুধবার, শুক্রবার, রবিবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছেন আপনি? সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। আচ্ছা আচ্ছা। দমদমে কোন জায়গাটা? হনুমান মন্দির। হনুমান মন্দির? হ্যাঁ, দমদম প্ল্যাটফর্মে নেমে জিজ্ঞাসা করবেন হনুমান মন্দির কোথায়, একদম পায়ে হাঁটা, দেখিয়ে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। নেক্সট, হ্যালো। নেক্সট, বলুন বলুন। হ্যালো, একটু আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই স্যার। ছেলের 2-3 মাস আগে পক্স হয়েছিল, তা গালের সারা শরীরে বেরিয়েছিল, কিন্তু গালেরটা স্যার খুঁটে দিয়েছিল নখ দিয়ে, তার ফলে কিরকম কালো মতন একটা স্পট হয়ে গেছে। সেই স্পটটা কি তোলা যাবে স্যার? বয়স কত এখন ছেলে? 12 বছর। আমি দুটো টনিকের নাম বলছি, এক হচ্ছে নিম্বোলিন, ঠিক আছে, আর একটা হচ্ছে বেলো, BELLOW। আচ্ছা, এই দুটো টনিক 1 চামচ করে দিনে 2 বার। আচ্ছা।
আর দ্বিতীয় হচ্ছে আমি অ্যান্টিসেপটিক জেল, ক্রিমটার নামই হচ্ছে অ্যান্টিসেপটিক, আচ্ছা ওইটাকে হালকা গরম করে রাত্রে শোবার সময় বোরোলিন যেমন লাগায় লোক সেরকম ভাবে লাগিয়ে দিতে থাকুন। কয়েকটা দিনের পর দেখবেন আস্তে আস্তে লাইট হয়ে যাচ্ছে, মিলিয়ে যাবে। আর মিসেসকে বলবেন বাচ্চাকে যেন ডিম, বেগুন, চিংড়ি মাছ, সমুদ্রের মাছ, এই 4টে জিনিস যেন না দেয়া হয়। আচ্ছা স্যার, ঠিক আছে? বাড়িতেই সেরে যাবে, কোথাও যাবার দরকার নেই। আচ্ছা স্যার, ওকে। হ্যালো, হ্যালো, বলুন। হ্যালো ডাক্তারবাবু। বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। আমার হচ্ছে বয়স 61 বছর, কিন্তু আমার কোমরে, আমি চলতে গেলে সোজা হয়ে চলতে পারি না, কোমরে প্রচন্ড ব্যথা, হাঁটু যন্ত্রণা, ডান সাইডটা এই হচ্ছে কামত্রা ব্যথা। কোথায় থাকা হয় মা? আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুরের খেজুরি থানা। খেজুরি, হ্যাঁ, তার মানে পটাশপুর থেকে কাছে। পটাশপুর আমার হলদিয়ায় তো সুবিধা হবে। পটাশপুর কাছে হবে তো? না, আপনি তো হলদিয়াতে আসছেন। আচ্ছা, হলদিয়া কাছে হবে, হ্যাঁ। তাহলে হলদিয়ার নাম্বারে নাম লিখিয়ে দিন। ওখানে আমি বলছি আমার এই অসুবিধা হচ্ছে। হ্যাঁ, বাকি তো শুনে রাখলাম, বাকিটা গিয়ে চেম্বারে দেখে নেবো। আপনি হলদিয়াতে ফোন করে নাম লিখিয়ে রাখুন। আচ্ছা, ওকে। মানে এখান থেকে বসে তো আর টুকটাক করতে পারবো না বাবা, হয় না? ওসব জল পোড়া তেল পোড়া না, সায়েন্স, মেডিসিন, লাগাবার অয়েন্টমেন্ট, বাকি সবটাই ঠিক থাকবে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি ডাক্তারবাবুর সাথে কথা বলছি। হ্যালো, আমি হাওড়া থেকে বলছি। হাওড়া কোথায় মা? হাওড়া নবান্নর কাছে। আমার ছেলে 19 বছর বয়স, ওর না 12 মাসে, দুটো প্রশ্ন আছে আমার। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমার ছেলে 19 বছর বয়সে 12 মাসে মাথায় খুশকি হয়, এটা কি করব? অ্যালার্জি টেস্ট করান আর অ্যালার্জির ওষুধ খাওয়ান। হ্যাঁ, অ্যালার্জি কি টেস্ট করাবো একটু যদি বলেন। IgE, ওটা টেস্ট করে নিয়ে তারপর আমাকে ফোনে পাঠান, আমি ওষুধ বলে দেবো। IG, আচ্ছা। আর একটা হচ্ছে আমার বাবার 79 বয়স, প্রস্টেটের অপারেশন হয়েছে, আর মাঝখানে ইউরিন ইনফেকশনের জন্য প্রচন্ড ভুগেছেন। এখন তার ক্রিয়েটিনটা হচ্ছে 3.1, সেটা একটু কি করব? চেম্বারে নিয়ে আসুন। আচ্ছা, ঠিক আছে। কারণ ক্রিয়েটিনিন বেড়ে গেলে আমাদের পশ্চিমবাংলার কোনো ডাক্তার ক্রিয়েটিনিন কমাবার ওষুধ দেয় না। আচ্ছা, তাকে বসিয়ে রেখে দেয়, যখন 5 পার হবে। কেন বসিয়ে রাখে? ডায়ালিসিস করবে যখন 5 পার হবে। ঠিক, আচ্ছা, ডায়ালিসিস করে তখন আমার চেষ্টা চলবে যে ক্রিয়েটিনটাকে কমাবো। আচ্ছা, কম ছিল যখন, তখন ওষুধ দেওয়া হলো না কেন? নেই, পশ্চিমবাংলার ডাক্তার দেখবেন আপনার ওই পেশেন্টকে কোনো ওষুধ দিচ্ছেন না, ওয়েট করে আছেন যে কখন ওই ডায়ালিসিসটা করবে। তো আমাদের এখানে ওই যে বললাম ডাক্তারখানা 2 ধরনের, একটা হয় ডাক্তারখানা, দুটো হয় জবাইখানা। তো ওই জবাইখানায় প্লিজ পা দেবেন না। ওই জবাইখানায় নাম লিখিয়ে ফেললে আপনার জীবন নয়, আপনাদের পরিবার শেষ করে দেবে ডায়ালিসিস যদি নাম লিখিয়ে দেন। ঠিক আছে? তাই কষ্ট করে একবার চেম্বারে আসুন। আচ্ছা, আপনি এটা কি বলছিলেন, আমি লাইভে দেখছি, একবার শুনছিলাম, কি একটা ভিজিয়ে খাওয়ার কথা বলছিলেন। ওটা কুলত্র করাই, ও পর্ব শেষ হয়ে গেছে এখন। আচ্ছা, 3.5-এ চলে গেছে, মানে এখন খুব টালমাটাল অবস্থায় আছে। 5-এ যাতে যদি না যায় সেই চেষ্টাটা করুন, ওটা যাতে আবার 1.5-এ ফিরে আসে। ঠিক, এর জন্য চেম্বারে ভিজিট করার ভীষণ প্রয়োজন আছে। আচ্ছা, আপনার বারাসাতেও তো চেম্বার আছে? বারাসাতেও আছে। হ্যাঁ, বারাসাতে কোনখানটা জানি একটু বলুন। শিশিরকুঞ্জ স্টার মলের অপোজিটে। আচ্ছা, ঠিক আছে। আপনি ওই টিভিতে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে কল করে নিলে ওনারা আপনাকে অ্যাড্রেস পাঠিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে। ওকে। গৌতম পাল বলছি যে মাথার চুলটা সাদা হয়ে গেছে, বুঝলেন তো? তো আপনাদের মানে আপনার সে চুল কালো কালার লাগাই আর কি। তো কালার বেশি দিন যায় না, আয়ুর্বেদিক কিছু কালার টালার আছে? সব আছে, খালি মরে গেলে বাঁচাবার নেই। তাহলে কি করে তাহলে মানে চুলটা কালো হবে আমার, সেটাই হচ্ছে কথা। বাজাজ কোম্পানির এত ভালো পেন্টিং পাওয়া যাচ্ছে, তোমার নজরে পড়েনি? হ্যাঁ, শালিমার পেইন্টস,
বাজাজ, এত ভালো ভালো অ্যাড হচ্ছে ফেসবুকে, দেখছি আমি দারুণ দারুণ কালার, তো সেগুলো কেন পছন্দ হচ্ছে না? বয়স কত এখন? এখন 42। আচ্ছা, রিকাবা বলে একটা শ্যাম্পু আছে, গুগলে গিয়ে টাইপ করবেন তাহলে কি আর কালার লাগানো হবে না? রিকাবা শ্যাম্পু, ওটা মেখে 20 মিনিট রাখবে, পুরো মাথা একদম কালার হয়ে যাবে এবং কোনো সাইড এফেক্ট নেই। এটা হার্বাল কালার করার জিনিস। আচ্ছা, আর আপনি আরেকটা কথা জিজ্ঞেস করুন, আপনি মেদিনীপুরে বসেন তো? আমি অনেক জায়গাতেই বসি, আপনার কোথায় দরকার? না, আমি মেদিনীপুরে আমি দেখাবো আর কি, মানে আপনার সঙ্গে যোগাযোগ করবো। আপনি চন্দ্রকোনায় 28 তারিখ, চন্দ্রকোনা 28 তারিখ, চন্দ্রকোনা কালিকাপুর। নমস্কার। হ্যালো, কথা বলো বাবা, আমার ফোন নিয়ে মারামারি করো না। উফ, হয়েছে, মারামারি করা হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ বলছি ডাক্তারবাবু, আমার মেয়ের এই 2 মাস আগে চিকেন পক্স বলে একটা হয়েছিল, গোটা বড় বড় হয়েছিল একদম, গোটা গায়ে হচ্ছে যে ভালো হয়ে গেছে, কিন্তু চুলকে ফেলেছিল বলে ঘুমের ঘরে ওগুলো একটু কালো কালো দাগ হয়ে গেছে। ওটার জন্য কি করবো? ওষুধ খাবে। আমার মেয়ের এই 23 বছর বয়স। কোথায় বাড়ি? হাওড়া দাসনগর। দাসনগর থেকে ট্রেন ধরে হাওড়ায় নামো, হাওড়া থেকে একদম দমদমের বাস ধরে চলে এসো, ঠিক আছে? হাওড়া ময়দান থেকে বাস আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হাওড়া ময়দান থেকে সোজা দমদম একদম স্টেশন, আচ্ছা, পুরো নাগের বাজার অব্দি আসছে, হ্যাঁ, ওই হনুমান মন্দিরে নেমে পড়বে, আচ্ছা, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে। হ্যালো, হ্যালো, নেক্সট বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, বলছি আমার না হাঁটুতে আর কোনো যেন খুব কালো দাগ হয়ে গেছে, কোনো রেমেডি থাকলে বলুন না। বেকিং সোডা, টমেটো হ্যাঁ, আর বেসন হ্যাঁ, 3টে সমপরিমাণ নিয়ে মিক্সিতে দিয়ে ভালো করে ওকে পেস্ট বানাও, জল দিয়ে করে ওইটা যেখানে যেখানে কালো দাগ পড়ে গেছে মোটা করে লাগিয়ে রাখো 15-20 মিনিট, তারপর ওই শুকনো কাপড় দিয়ে ওটাকে ঘষে ঘষে তোলো। আবার কালকে, আবার পরশুদিন, 4-5 দিন করলে একদম ক্লিন পুরো, ঠিক আছে? আচ্ছা, ঠিক ওকে। আছে, থ্যাংক ইউ। হ্যালো, বলুন। হ্যালো, আমার এই নাভি থেকে এই পোস্টানে চুলকাতে কেমন যেন দাদের মতো ভাব লাগছে, কিন্তু কমছে না। কি দিলে কমবে ডাক্তারবাবু? অ্যান্টি ফাঙ্গাল জেল, কি দিতে হবে? অ্যান্টি ফাঙ্গাল জেল। অ্যান্টি কামলার জেল? গামলা নয়, তাহলে ফাঙ্গাল। ও কোথায় পাওয়া যাবে? দোকানে, ওষুধের দোকানে। আয়ুর্বেদিক ওষুধের দোকানে? ইয়েস। আর ডিম বেগুন চিংড়ি মাছ খাওয়া বন্ধ করো। না না, আমি খাই না ওইগুলো। বেশ বেশ, ওটা লাগাও, না হলে বিভৎস হয়ে যাবে। যদি রক্ত বেরিয়ে যায় তাহলে ওই যতদূর রস গড়াবে ততদূর কিন্তু মারাত্মক স্পট হয়ে যাবে, কালো একদম হ্যাঁ, ব্ল্যাকিশ। একটু ওষুধের নামটা আরেকবার বললে ভালো হতো। অ্যান্টি ফাঙ্গাল। অ্যান- হ্যাঁ, অ্যান্টি ফাঙ্গাল। আচ্ছা, আপনাদের সুবিধার জন্য আরেকটা কথা বলে রাখি, এই যে অনুষ্ঠানটা দেখছেন টিভিতে, এটা কিন্তু আমাদের ফেসবুকে চলছে, লাইভ চলছে। তাই যারা সবসময় যে টিভিতে দেখতে হবে এমন কোনো মানে নেই। আমাদের সবই মায়া হচ্ছে ফেসবুকের পেজের নাম। আপনার মোবাইলে যদি স্মার্টফোন হয়, যদি কেন সবারই স্মার্টফোন এখন অ্যান্ড্রয়েড, নেটটা অন করে দিয়ে ফেসবুকটাকে অন করুন। করেছেন? ওখানে গিয়ে বল ওপরে সার্চিংয়ে যান, ওখানে ক্লিক করুন, টাইপ করুন সব ই মায়া, SOB স্পেস ই স্পেস MAYA, এসেছে? হ্যাঁ, এবার দেখুন এই অনুষ্ঠানটি আপনার মোবাইলেও হচ্ছে, টিভিতে শেষ হয়ে যাবে কিন্তু মোবাইলে আপনার রয়ে যাবে। তাই যাদের যাদের ওষুধের নাম বলে দিচ্ছি আমি, হয়তো আপনি লিখতে পারেননি, নোট করতে পারা যায়নি, ডোন্ট ওয়ারি, আপনি আবার এটাকে রিভিউ করে দেখে লিখে নিতে পারবেন ঠান্ডা মাথায়। কেমন?
আর আরেকটি রিকোয়েস্ট, যারা এই মায়া টিভির ভক্ত, জানি লক্ষ লক্ষ মায়া টিভির ভক্ত প্রচুর, তাদের ভালো লাগে, তার জন্য ধন্যবাদ। যারা এই সময় ব্যয় করে যে আমাদের এই চ্যানেলটা দেখেন, কেন দেখেন? যারা ভালো থাকতে চায় তারাই কিন্তু এই চ্যানেলটা দেখে, ঠিক? নালে সংসারে আগুন লাগানোর জন্য প্রচুর চ্যানেলে সিরিয়াল চলছে, কিন্তু টিভি সিরিয়াল চলছে, তারাই দেখে না ওই সিরিয়ালগুলো যারা নিজেদের সুস্থ রাখতে চায়। কারণ ওই সিরিয়ালগুলো দেখে নিজেকে সুস্থ রাখতে পারবেন না। আমরা নিজেরই ইচ্ছা হবে 4-5টা করে পরকিয়া করি। হ্যাঁ, প্রতিটা চ্যানেলেই পরকিয়া কি করে করতে হয় তার সুনির্দিষ্ট শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের সিরিয়ালের চ্যানেলগুলো, ঠিক? তো সুতরাং যারা এই মায়া টিভির ভক্ত তাদেরকে বলে রাখি, যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে এই অনুষ্ঠানগুলো, সারাদিন ব্যাপী অনেক অনুষ্ঠান হয় এই টিভিতে, তাহলে আপনি দুজনকে রেকমেন্ডস করবেন, আপনার কাছের কোনো দুটো মানুষকে জানাবেন যে এই চ্যানেলটা দেখার জন্য। যারা আজকে দেখছেন 2টো করে মানুষ, তাদেরও যদি ভালো লাগে তাহলে তারা আবার দুজনকে জানাবে। কেন? ভালো থাকার, ভালো রাখার মতো আজকের ডেটে পশ্চিমবাংলায় কোনো বেঙ্গলি চ্যানেলে কোনো অনুষ্ঠান হয় না এখন তো সবই এই পার্টি ওই পার্টি, লাল সাদা গেরুয়া নীল এই সময় হচ্ছে, ঠিক না? ওতে করে আপনার কি লাভ আর আমার কি লাভ? আমাদের ভালো থাকতে গেলে ভালো মেডিসিন দরকার আছে, ভালো ট্রিটমেন্টের দরকার আছে, ঠিক? কেউ ওয়েট করছে কলে। নমস্কার। নমস্কার স্যার, আমি কলকাতা বিধাননগর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি স্যার আমার ফ্যাটি লিভারের সমস্যা আছে দীর্ঘদিন ধরে। তো এটা থেকে কি করে বার করা যায়, এটাকে কি করে বার করতে পারি? দুধ, সামুদ্রিক মাছ, খাসির মাংস, সরষের তেলের রান্না, ফাস্ট ফুড বন্ধ করতে হবে। আচ্ছা। এবং বাদাম খাওয়া বন্ধ করতে হবে। আচ্ছা। আর রেড লিভ বলে একটি টনিক পাওয়া যায়, রেড লিভ। রেড লিভ, আচ্ছা। হ্যাঁ, অনলাইনেও পেয়ে যাবেন, গুগলে টাইপ করবেন, ওটা ক্যাপসুলেও আছে, সিরাপেও আছে। যদি সিরাপ পান তাহলে 2 চামচ করে খাবার আধা ঘন্টা আগে, দুপুরে একবার, রাতে একবার। আচ্ছা। আর যদি ট্যাবলেটে পান তাহলে একটি করে ট্যাবলেট, দুপুরে খাবার আধা ঘন্টা আগে, রাতে খাবার আধা ঘন্টা আগে। কিন্তু আরেকটা কাজ করতে হবে, রাস্তায় বেরোলে ডাব অথবা আখের রস পেলে অবশ্যই খাবেন। আচ্ছা। এটা খুব প্রয়োজন। আচ্ছা। কাল থেকে দুধ চা বন্ধ একদম পুরোপুরি। হ্যাঁ, যদি দুধ চা আমি খাই না। বেশ, ভেরি গুড। বাস যেটুকু বলে দিলাম যথেষ্ট। বলুন। হ্যালো। হ্যালো। ডাক্তারবাবু। কি কালকে বলবেন না আজকে? না, আজকেই বলছি। ও আচ্ছা, বলুন। আপনি হাঁপিয়ে গেলেন, আমি এতক্ষণ বলছি, আপনি হাঁপিয়ে গেলেন দেখেই ভাবছি। না না, হাঁপিয়ে যায় না, আমি বুঝতে পারিনি ডাক্তারবাবুর সাথে কথা বলছি বলে। আপনাকে দেখাতে যাবো, বুঝতে পারছেন? হ্যাঁ, মানে আমাকে দেখতে আসবেন? আচ্ছা, ভেরি গুড। কেউ আসে না জানেন। ডাক্তারবাবু, আপনি ভালো আছেন তো? ভীষণ ভীষণ দিদি ভাই। আমি আপনার প্রোগ্রাম প্রত্যেক দিন দেখি, আমার বড় ভালো লাগে। আমার কপাল আপনার সাথে আমার দেখা হয়নি। তা আসুন, দেখা হয়ে যাবে। আমার স্বামী আপনাকে দেখাতে যায় কালিকাপুরে। তাই? বুঝতে পারছেন? আচ্ছা। হ্যাঁ, 1 মাস রেখে এসছে, পরের মাসেও যাবে। 28 তারিখে আপনি আসছেন। হ্যাঁ, আর আমিও যাব, দেখি আমার জুটে কি নাই আপনাকে। রাধে রাধে, রাধে রাধে। ঠিক আছে, দেখা হবে, দর্শন হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ঠিক আছে। So next time 8348089090. We're now in end of the program. হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার। কিছু বলবেন? হ্যাঁ, বলুন। আমার মেয়ের একটা প্রবলেম আছে, ছোট মেয়ের। হ্যালো। প্রবলেমটা বলুন, হ্যালো বলতে বলিনি আমি। হ্যাঁ, আমার ছোট মেয়ে সকালবেলা ঘুম থেকে ওঠে, তো ওই হাঁচিটা বন্ধ হয় না, মানে হাঁচি শুরু হলে ওটা বন্ধ হয় না। ইটস এ কোল্ড অ্যালার্জি। এই যে এতক্ষণ ধরে অনুষ্ঠানে বলছি আমি, আপনি শুনতে পাননি যে এই ধরনের প্রবলেমগুলোকে কোল্ড অ্যালার্জি বলা হয়। এর জন্য অ্যালার্জিটা টেস্ট করতে হয়। আপনার ছোট মেয়ের অ্যালার্জি টেস্ট করে নিয়ে আমাকে পাঠান, আমি ওষুধ বলে দেবো। আর নাহলে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে চেম্বারে চলে আসুন, দুটোর একটা। না হলে এই মেয়ে বড় হলে হাঁপানি রোগী হবে। এবং এই মেয়ের কোনো দোষ নেই, আপনার পরিবার অথবা মানে আপনার বাপের বাড়ি অথবা শ্বশুর বাড়ি, এই দুটো পরিবার থেকে কেউ না কেউ এই রোগটা আপনার মেয়েকে দান করেছে। জেনেটিক্যালি দান বলা হয় একে, ঠিক? স্যার, টেস্টটা একবার বলে দিলে ভালো হয়। IgE অ্যালার্জি। IgE অ্যালার্জি। Yes. Thank you, sir. Okay. Okay.
নেক্সট। বলুন। বলতেও পারেন না, শুনতেও পারেন না, এই অদ্ভুত অদ্ভুত গুলো কোথা থেকে আসে? হ্যালো, এমা শুনতে পান আপনি? আমি ভাবলাম। হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ ডাক্তারবাবু বলছেন? হ্যাঁ আমি বলছি আপনার অনুষ্ঠান আমি প্রতিদিন দেখি, কিন্তু আফসোস হয় আপনি অনেক দূরে থাকেন, যেতেও পারছি না। এ কি কথা, এরকম আফসোস করবেন না। আমি আয়ুর্বেদিকই খাই এখান থেকে, ঠিক, পতঞ্জলি থেকে। আপনার অনুষ্ঠান এত ভালো লাগছে, রোজ আমি দেখি, আমি সিরিয়াল বন্ধ করে অনুষ্ঠান দেখছি, কিন্তু যেতে পারছি না। কোথায় থাকেন আপনি? আমি পূর্ব মেদিনীপুর। আচ্ছা, পূর্ব মেদিনীপুরে যখন থাকেন, আমি পটাশপুরে যেদিন যাবো দেখা হবে আপনার সাথে। ঘাটালে আপনি প্রতি মাসে 28 তারিখে আসেন? না না, তা কেন, ঘাটাল থেকে যখন ডেটটা দেয় তখনই আমি যেতে পারি। ও আচ্ছা, প্রতি মাসে আসেন? প্রতি মাসেই আসি। এই মাসে 28 তারিখ ডেট হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমার একটু সমস্যা আছে, আপনাকে বলবো, যদি ওষুধ একটু বলে দেন। কেন ঘাটালে আসবেন না কেন? এই বললেন আপনি আমাকে দেখতে চান, আমারও তো দেখতে ইচ্ছে করছে। যাবো, তার আগে একটু ওষুধ আমি খাচ্ছি, আয়ুর্বেদিকই খাচ্ছি। না, আপনার ওই রামদেব বাবাকে, না রামদেব বাবাকে নয়, রামদেব বাবা যে ওষুধ খাচ্ছেন ওটাই এখন খেতে থাকুন না, আছে তো, ওটা শেষ হোক তারপর আমি দেবো। শেষ হয়ে গেছে, কারণ শেষ হয়ে যাবে, আমি লাগাচ্ছি, টিভিতে লাগছে না, আজকে লাগলো ফোনটা। বাহ। হ্যাঁ, লিভারের জন্য কি, আমার লিভারের সমস্যা, একটু লিভারের সমস্যা, আর শরীরে হচ্ছে ইউরিক অ্যাসিড ধরা বলছে, টেস্ট করছিলাম। এ আর এমন কি, এতে আমি ওষুধ দিই না, এ তো ঘরোয়া টোটকায় সেরে যাবে, আসতে হবে না আমার কাছে। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে 5টা অড়র পাতা আখের গুড় দিয়ে খাবেন, আর রাতে কুর্তি কলায় ভিজিয়ে রাখুন, সকালবেলা ওই আখের গুড় দিয়ে অড়র পাতা খেয়ে নেবার পর কুর্তি কলায় জলটা 1 গ্লাস ঢুকঢুক করে খেয়ে নেবেন, বাস। কোনো ওষুধ লাগবে না, খরচা বাঁচিয়ে দিলাম। কুর্তি কলাই কোথায় পাওয়া যাবে? দশকর্মার দোকানে। আচ্ছা, কতগুলো ভিজাবো? হাফ চামচ। এরপর আর জিজ্ঞেস করবেন না, ডাক্তারবাবু এসে ভিজিয়ে দিয়ে যাবেন, তাহলে সেটা আর সম্ভব না ওই মেদিনীপুরে গিয়ে। ঠিক আছে, আর যদি গোক্ষুরাও পাওয়া যায়, গোক্ষুরাটা সঙ্গে নিয়ে নিতে পারেন। গোক্ষুরা ওটাও ভিজিয়ে দেবেন হাফ চামচ করে। লাস্ট কল। হ্যালো, হ্যালো, নেই, নেক্সট বলুন। হ্যালো, বলছিলাম যে আমার জন্ডিস হয়েছে। হ্যালো, বিলিরুবিন কত? হ্যাঁ, বিলিরুবিন কত এখন? সেটা তো বলতে পারবো না এখন, মানে রিপোর্টে আজকে করলে 3.3। বেড়েছে, ভালোই বেড়েছে। আগে 4 ছিল। কমেছে। আগে দুধ খাওয়া বন্ধ করো, দুধ চা, দুধ থেকে তৈরি যা যা রসগোল্লা, সেমই, পায়েস, সন্দেশ। আচ্ছা, ওগুলো তো বন্ধ করেছি স্যার, আমি বহুদিন খাইনি। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে ইন্দাস থানা। আরে বাস, অনেক দূর। এক কাজ করুন, আপনি ওলট কম্বল গাছ চেনেন? আপনাদের বাঁকুড়াতে আছে অনেক। হ্যাঁ আছে। ওই ওলট কম্বল গাছের পাতা, বোঁটাটা, পাতা নয়, পাতার যে বোঁটা হয়, ওটাকে ভেঙে নিয়ে 1 গ্লাস জলে ভিজিয়ে রাখবেন একটু তাল মিছরি দিয়ে। শুনতে পেয়েছেন? ওলট কম্বল গাছের পাতার বোঁটা ভেঙে নিয়ে 1 গ্লাস জলে ভেজাবেন রাত্রিবেলায় একটুখানি তাল মিছরি দিয়ে, সকালবেলা ছেঁকে নিয়ে জলটা খাবেন। আপনার 7 দিনের মধ্যে 3.3 জন্ডিস নর্মাল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা, জন্ডিস হওয়ার কারণ কি? মদ্যপান? না না, আমার কোনো নেশা নেই। বাহ, তাহলে 7 দিন টাইম, সেরে যাবেন। ওষুধের বাবা যেটা বলে দিলাম, যদি পেয়ে যান আপনি সত্যি ওলট কম্বল, এরপরে আর কিছু নেই। ওকে, হ্যাঁ, তাহলে সময়সীমা কি বলছে? আজকের ঘড়ির কাঁটায় একদম সময় নেই, বিদায় নিতে হচ্ছে এভরিবডি। সবাই ভালো থাকবেন, আজকের জন্য গুড নাইট, সাব্বা খায়ের।